মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই ঈদকে সামনে রেখে পশু বেচে কেনায় জমজমাট হয়ে উঠেছে হাটগুলো। সামর্থ্য অনুযায়ী পছন্দের কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য হাটে ছুটছেন খামারি ও ক্রেতারা। এদিকে গেল কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে চট্টগ্রাম অঞ্চলে। টানা বৃষ্টিতে প্লাবিত বিভিন্ন এলাকা। এর মধ্যেও জমজমাট খাগড়াছড়ি পানছড়ি পশুর হাট। আসন্ন কোরবানকে ঘিরে হাটে তোলা হয়েছে দেশীয় জাতের নানা আকারের গরুর সমাহার। সরেজমিনে হাটটি ঘুরে দেখা যায়, গরু কেনাবেচায় কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। তুলনামূলক কম দামে দেশীয় জাতের সুস্থ গরু পেয়ে ক্রেতারা সন্তুষ্ট হলেও খামারিদের চোখে রয়েছে হতাশার ছাপ। তাদের ভাষ্য, গোখাদ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও গরুর বাজার মূল্য কম। গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেক কম। তার কারণ হলো খাদ্যের দাম অনেক বেশি এবং কি আবহাওয়ার কারণে ব্যবসায়ী বা ক্রেতা আসে নাই, সেজন্য গৃহস্থরা হতাশ। যারা বিক্রেতা তারা গরু বিক্রি করে লাভবান হতে পারতেছে না। গরুর দাম অনেক কমে গেছে। গত বছর তুলনায় প্রত্যেকটা গরুতে প্রায় ৫-৭ হাজার ১০ হাজার টাকা করে কমে গেছে। এবার হাটে প্রচুর গরু আসায় বেচাকেনাও ভালো হয়েছে বলে জানান পানছড়ি হাটের ইজারাদার মোহাম্মদ সেলিম। তবে গত বছরের তুলনায় গরুর দাম অপেক্ষাকৃত কম, যা প্রতি গরুতে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা কমে বিক্রি হচ্ছে। বিগত সময়ে গত ১ বছর ধরে আমি এখানে বাজারে ইজারার হাসিল কাটি। যে পরিমাণ গরুর দাম ছিল, এবারে কোরবানি ঈদের বাজারে গরুর দাম অপেক্ষাকৃত অনেক কম। আমি যদি ধরে নিই প্রতি গরুতে ৫ থেকে ১০,০০০ টাকা কম। কষ্ট করে গরু লালন পালন করে হাটে গরু তুলেছেন খামারিরা। দুঃখ প্রকাশ করে এক খামারি জানান, আশানুরূপ বাজার মূল্য পাচ্ছেন না তারা। আমরা অনেক কষ্ট করে গরু পালন করছি, কিন্তু বর্তমান মার্কেটে গরুর মূল্য পাইতেছি না। আমাদের মনে খুব দুঃখ। আমরা কৃষকেরা গরুর উচিত মূল্য পাইতেছি না। দেশের অন্যান্য এলাকার মতো খাগড়াছড়ি পানছড়িতেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। মূল্য কিছুটা কম থাকায় বিক্রেতারা সন্তুষ্ট না হলেও ক্রেতারা তুলনামূলক কম দামে গরু কিনে খুশি মনেই ফিরছেন বাড়ি। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।